কালচার সেন্টারের পরিচালক। আসলে কাজের জন্য বাংলাদেশের মানুষ যেটা চায় আমার মনে হয় ওনার কাছ থেকে সকলেই সেটা পেয়েছে। কারণ পার্কে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে উনি যেভাবে সবাইকে এই আন্দোলনটার দিকে ধাবিত করছেন, এর জন্য আমার মনে হয় বাংলাদেশের যত সংগঠন আছে, যত যোগব্যায়াম চর্চা করি আমরা সবার তরফ থেকে আমরা স্যারকে মনে প্রাণে খুব বেশি শ্রদ্ধা করি। আর আমরা এই কাজগুলো করার একটা সাহসও পাই। অনেক সময় মনে হতো যে এই যোগব্যায়ামটা বুঝি সেকালের একটা জিনিস, এটা করলে কি হবে বা এর উপকারিতা কি আছে কি নেই, সেটা বলার মতো লোক ছিল না। তো ওনাদের মতো লোক যখন এই পার্কে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন, তখন মানুষ এটাকে গুরুত্ব দিতে শুরু করেছে এবং দেখেছে যে যোগটা আসলে কি। সেই 4000-5000 বছর পূর্বে থেকে এই যোগ চর্চা শুরু হয়েছে। পৃথিবীতে অনেক আন্দোলন এসেছে, ধর্মীয় আন্দোলন এসেছে, সামাজিক আন্দোলন এসেছে, অনেক কিছু এসেছে, কিন্তু মানুষকে ঠিক করার জন্য যে একটা আন্দোলনের দরকার ছিল, সেই জিনিসটা দীর্ঘদিন থেকে সুপ্ত অবস্থায় ছিল। তো সেটা এই আমি বলবো যে শ্রদ্ধেয় মৃন্ময় স্যারের পদার্পণে বাংলাদেশে সেটা আবার পুনরায় জেগে উঠেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে যে সুস্থ হতে হবে, মানুষকে যে তার পরিবার, তার সংসার, তারপরে তার সমাজ, রাষ্ট্র সবকিছুকে একটা সুস্থ জায়গায় তুলে দিতে হবে, এই যোগের মাধ্যমে সেটা সম্ভব। এবং ওনার পদার্পণে এবং ওনার বিভিন্ন জায়গায় অংশগ্রহণে সেটাই ফুটে উঠছে। তো স্যারের কাছে আমাদের সবার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে, স্যার অনেকেই আসেন, অনেকেই চলে যান, যারা আগে এসেছেন তারাও ভালো, আমি কাউকে ছোট করছি না, তবে বিশেষ করে আপনার যে আন্তরিকতা এবং আপনার যে শ্রম, এই শ্রমকে আমরা কোনোদিনই ভুলবো না। আপনি যতদিন আমাদের মাঝে আছেন এই বাংলাদেশে, আমি চাইবো যে আপনি আরও বেশি দিন থাকেন, কারণ আপনি থাকলেই এই আন্দোলনটা আরও বেশি উজ্জীবিত হবে। তো আপনার এই আগমন যেন আমাদের সবাইকে এই যে যোগের যে আনন্দ, এটা পরিপূর্ণতা দিয়ে যেতে পারে, এই আশা রেখে আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে সম্প্রদায়ের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।